بيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. কারণ ছিল এটা একটু শুনি করেন ভিতরে ঢুকে দিতে হবে জেলা জিনিস। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ মনে শুনতেই লেগে যায়। সাফিয়া আইডিয়াল মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজু দোয়া মাহফিলের প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বরকতময় মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে পরম উত্তম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করা হবে ওই ব্যক্তির জীবনটাই হবে সফলতা। তাহলে পৃথিবীর মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সফলতার মানদণ্ড নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করা হয়, তাহলে আমাদের জীবনটা হবে সফল। আর সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, অতঃপর মারে ও মরে। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। এই যে একটা চুক্তি, আল্লাহ তোমাদের থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, এই যে একটা চুক্তি, এই চুক্তি রক্ষা করার ব্যাপারে আল্লাহর চাইতে আর অধিক কেউ নেই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। অতএব তোমরা আল্লাহর সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছো, চুক্তিবদ্ধ হয়েছো, আল্লাহর জমিনে আল্লাহর সঠিক দ্বীন বাস্তবায়ন করার যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর সাথে হওয়ার কারণে তোমরা আল্লাহর যে ওয়াদাবদ্ধ এই ব্যাপারে তোমরা আনন্দ ফুর্তি করো, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মহা সফলতা। তাহলে মহা সফলতার ব্যাপারে, দ্বিতীয় কার্যকর ব্যাপারে আমরা কোরআনে কারীম থেকে সাজেস্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীন সঠিকভাবে আমাদেরকে বোঝা এবং অন্যকে বোঝানো। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই রাস্তায় করে যাচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই প্রতিযোগিতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা প্রতিযোগিতা করো, দৌড়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যা বিশালতা আকাশ এবং জমিনের চাইতেও আরো বহুগুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা প্রতিযোগিতার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তখন সে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলে, এরপরে সে কোনো কিছু ধরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। এই ছেলেটাই যখন আমার বড় হয়ে যায়, তখন সে দৌড় প্রতিযোগিতা করে। তাহলে প্রতিযোগিতার বাইরে কোনো কিছুই নয়। এই পৃথিবীটাই হচ্ছে একটা প্রতিযোগিতা। তবে সেই প্রতিযোগিতা হতে হবে আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। আর যদি আমরা সেই প্রতিযোগিতা করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে মহা সফলতা।
এই জন্য আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আজকে আমাদের এখানে ক্ষুদ্র প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের নিজের যোগ্যতাকে বিকশিত করার জন্য দেশ বিদেশে যে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারি। সেটা অর্জন করার মাধ্যম হচ্ছে ছোট থেকে। হঠাৎ করে কোনো কিছু বড় হয়ে যায় না, এটা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো কোরআনে কারীম এবং আমরা যে হাদিসগুলো শিক্ষা করছি, এই হাদিস এবং কোরআনে কারীম যে আমরা শিক্ষা করছি, এটা নিজেদের ভিতরে সীমাবদ্ধ না রেখে সমাজের মধ্যে আমার বাপ মা যারা কোরআনে কারীম পড়তে পারে না এবং যারা হাদিস যারা পড়তে পারে না, তাদের মাঝে কিভাবে কোরআন এবং হাদিসের চর্চা বাড়ানো যায়, কিভাবে তাদের মাঝে কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার ব্যবস্থা করা যায়, সেই চেষ্টায় আমাদেরকে করতে হবে। এই জন্যই আমাদেরকে মাদ্রাসায় এগুলো শিক্ষা দেওয়া হয়। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন জ্ঞান থেকে বড় চমৎকার তেলাওয়াত করে, কত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে, এখান থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে অন্তত পক্ষে আমি আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো। ৩-৪ বছর যদি আমি মাদ্রাসায় পড়াই, সে পরবর্তীতে যদি জানার লাইনে পড়াশোনা করে অন্তত কোরআন কারীমের সংস্পর্শে থাকার কারণে সে দ্বীনের বাইরে চলে যাবে না। এই জন্য অভিভাবক যারা রয়েছেন এবং যারা নিজেদের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন না, সকলের জন্যই, এটা শুধু যারা মাদ্রাসায় পড়ায় তাদের জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আর সেই শিক্ষা আমরা নিজে নিজে হয় না, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মাদ্রাসাগুলি। আমরা যদি আমাদের সন্তানদেরকে 2-3 বছর মাদ্রাসায় পড়াতে পারি, অন্তত কোরআনে কারীম এবং ইসলামের যে বেসিক জ্ঞানটা রয়েছে, নামাজের ভিতরে কয় ফরজ, ওযুর মধ্যে কয় ফরজ, ওযু ভাঙার কারণ কি, নামাজ ভাঙার কারণ কি, এমনকি ঈমান ভঙ্গের কারণ কি, এগুলো আমরা অনেকেই জানি না। কিন্তু এই যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা এগুলো জানতে পারছে কিসের কারণে? মাদ্রাসায় পড়ার কারণে। এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, তারা এখানে আজকে কোরআন কারীম থেকে তেলাওয়াত করছে, হাদিস তেলাওয়াত করছে, ইসলামী সঙ্গীত পরিবেশন করছে। এটাই হচ্ছে আমি একজন অভিভাবক হিসাবে, একজন পিতা হিসাবে আমার গর্ব করা উচিত। আমরা গর্ব করি আমার সন্তান কি পরিমাণ টাকা ইনকাম করে, আমার সন্তান কোন জায়গায় কি করেছে না করেছে, আমরা এটা নিয়ে গর্ব করি। কিন্তু আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, আমার সন্তান নামাজ কিভাবে শুদ্ধ করে পড়তে হয়, এটা পারে কিনা, আমরা এই নিয়ে গর্ব করি না। এই জন্য আমাদের উচিত আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীন শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন এবং এই সালাফি আকিদা মাদ্রাসার আজকের মাহফিলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। শাইখকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য পরিবেশন করার জন্য।